আচ্ছা, এখন ড্রপডাউনে সিএসএস লিখি আমি এইভাবে, এটা কমেন্টস করে রাখলাম যে এখানে ড্রপ ডাউন সিএসএস হবে। এইভাবে সিএসএসে কিন্তু কমেন্টস করে দুইটা স্ল্যাশ মাঝে দুইটা স্টার, ওই স্টারের মাঝখানে আমাকে লিখতে হবে, তাহলে সেটা কমেন্টস হয়ে যাবে। এবং এইখানে আসি, এখন প্রথমে মেনু তো আসবেই, ওই মেনুটা, তারপর ওই ইউএল, তারপর এলআই। এখন আসবে আমাদের কি ইউএল, এইবার কি আসবে এলআই এ, তারপর আসবে হভার। এখন এই ইউএল কোনটা? ড্রপ ডাউনের ইউএল। আর এই এলআই কোনটা? এটা নর্মাল মেনুর এলআই, আর এটা ড্রপ ডাউনের ইউএল। এটা আর এটার মধ্যে সম্পর্ক করাইতে হবে। পজিশন নামের একটা সিএসএস প্যারামিটার আছে। পজিশনের দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে অ্যাবসোলিউট আর একটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভ মানে কি আত্মীয় না, আর অ্যাবসোলিউট হচ্ছে যে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়। তো অ্যাবসোলিউটের কাজ হচ্ছে আমি কারো ভিতরে থাকবো না, অ্যাবসোলিউটের কাজ হচ্ছে আমি ওকে উপরে নিয়ে আসবো, কারো পিছনে থাকবো না, আমি ওকে উপরে নিয়ে আসবো। ঠিক আছে? তো যে রিলেশন করবে সেটা হবে অ্যাবসোলিউট, আর যার সাথে হবে সে রিলেটিভ। কার সাথে হচ্ছে? এলআই সাথে, তাহলে এলআই কি হবে? রিলেটিভ। আর কে করবে রিলেশন? ইউএল, তাহলে এ হবে অ্যাবসোলিউট। তাহলে এটাকে আমি করব পজিশন অ্যাবসোলিউট, লিখি এখানে পজিশন অ্যাবসোলিউট। এবং যার সাথে করা হচ্ছে সে কোনটা? এলআই তো উপরেই আছে লেখা আমাদের, এটা এর সাথে যেহেতু হচ্ছে তাহলে এখানে পজিশন হবে পজিশন রিলেটিভ। ওকে, সেভ করলাম। এখন আমি এটাকে করে এইটাকে রিফ্রেশ করি, তাহলে আমি এখন দেখতে পাবো আমারটা রিসেট। অ্যান্ড এইখানে মেনুটা শো করাচ্ছে না, বিকজ আমাদের এখানে ওভারফ্লো হিডেন করা আছে, এখানে ওভারফ্লো হিডেন করা আছে, সেই জন্য সেটা আসতেছে না। আমি ওভারফ্লো হিডেন কাটে দিলাম, এখন আমি এটাকে এখানে দিয়ে দিলাম। এখন দেখেন আমার এটা এখানে চলে আসছে, কিন্তু কালার আসেনি, তাই না? তাহলে ওভারফ্লো হিডেনের জন্য যেহেতু কালার আসলো না, আমাকে এখন বলতে হবে যে মিনিমাম ব্যাকগ্রাউন্ডের হাইট হবে 50 পিক্সেলস। 50 দিয়ে দিলাম, তারপরে দেখি কতটুকু হয়, রিলোড করি। এখন কিন্তু কালার চলে আসছে। তো এটার আরও কম হবে, তাই না? আমি এখান থেকে কমাই দিই, ইন্সপেক্ট করি, মেনু, এটার হচ্ছে 50 পিক্সেলস। এইটা মাউসটা রাখে আমি কাজটা করি, তাহলে বুঝতে পারবো কতটুকু দরকার আমার। এটুকু এনাফ, তাই না? ওকে, এটা দিয়ে দিলাম এইখানে, কপি। 5 নাম্বার লাইনে হবে 39 পিক্সেলস, 39 পিক্সেলস, সেভ। ওকে, এই মেনুটা আপনাদের পিসিতে ছোট্ট দেখাবে, কারণ আমি তো জুম করছি অনেক বড় আপনাদেরকে দেখানোর জন্য। কত পার্সেন্ট জুম আছে? 175, মানে 85 ছিল, এই যে 200 জুম। এখন এটা মেনুর একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এই ব্যাকগ্রাউন্ড মানে এইটাই তো দিতে হবে, না হলে তো খারাপ লাগবে। আমি যদি এখন এখানে কালো ব্যাকগ্রাউন্ড দিই, ভালো লাগবে না? এই ব্যাকগ্রাউন্ডটাই দিব, Ctrl+C, এই কালারটা আমি কপি করে নিলাম। এবং কাকে দিব ব্যাকগ্রাউন্ডটা? তাহলে ওখানে শো করাবে। আমি চাচ্ছি এই ইউএলকে দিব, তাহলে আমার নিচের যে ইউএল আছে, এই অ্যাবসোলিউট যাকে করলাম, এর ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিব। প্রিন্স বোঝা যাচ্ছে? রিলোড, কালার চলে আসছে। এই রেখাটা হচ্ছে আমাদের ওই যে বর্ডার রাইট দিছিলাম যে, সেই রাইটটা চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন এক কাজ করি, এই এলআই এর বর্ডার নান করে দিলাম, মানে কোনো বর্ডারই থাকবে না, লেফট রাইট টপ বটম যা আছে কিছুই থাকবে না। তাহলে এখন আমি এটাকে রিলোড করি, বর্ডার চলে গেছে। বাট এখানে একটা সমস্যা হচ্ছে কি, এই যে এটা কিন্তু ঠিক নেই, তাই না? হবারটা ঠিক নেই। তাহলে আমাকে এখন করতে হবে, এই এলআইকে উইথ আমি 100% করে দিই, উইথ 100%। এখন দেখি এখানে কি হয়। ঠিক হয়েছে এখন? ওকে, আগে আমরা এইভাবে মেনুটা ঠিক করে নিব, দেন আমরা
ড্রপডাউনের কাজ করব। মেনু তো এখন আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন আমরা একটা কাজ করতে পারি এই মেনুর আলাদা আলাদা বোঝার জন্য, যেমন এইখানে বর্ডার বটম লেফট রাইট দেওয়া আছে, আমরা এটাকে বর্ডার বটম করতে পারি এবং টপ করতে পারি, পারি কি? তাহলে আমরা হচ্ছে আচ্ছা এখানে তো নান দিয়ে দিলাম, তাই না? তাহলে বর্ডার এক পিক্সেল সলিড। আচ্ছা আগে রেড দিই, রেড দিয়ে বুঝি কালারটা আসে কিনা। আসলে আসে। আমাদের কোনটা কালার হবে? রাইটের কালারটা হবে। তাহলে বর্ডার রাইটের কালার কি ছিল উপরে? এইটা ছিল, তাই না? আমি দুটাই নিয়ে আসি। আসছে। আচ্ছা এইখানে কি হবে? লেফটের জায়গায় একটা দিব টপ। আচ্ছা দেখি কালার মিক্স হয়ে যাচ্ছে নাকি, আর একটা দিব বটম। ওকে, এখানে কিন্তু বর্ডার আসছে, ডানে বামে আসছে। দেখেন এই যে বাম পাশে এটা আসছে আর ডান পাশে সাদা আসছে, এই যে হয়ে গেছে, তাই না? আচ্ছা এখন ফার্স্ট চাইল লাস্ট চাইলে আবার এদের চেঞ্জ করতে হবে। এর ফার্স্ট চাইলের লেফট এটে থাকবে না, লাস্ট চাইলের রাইটে থাকবে না, তাই না? বটমে। তাহলে এটার কপি করি। আচ্ছা আমার মনে হয় এটা করলে একটু ঝামেলা হবে আপনাদের, এটা আমি ছাড়াই আপনাদেরকে ড্রপডাউনটা দেখাচ্ছি, পরবর্তীতে আপনারা নিজে এটা চেষ্টা করিয়েন, ঠিক আছে? বর্ডারটা পাল্টে দিলাম আমি। এখন এই যে আমাদের ইউএল, এটা তো মেনুর আলাদা একটা ইউএল নেওয়া হয়েছিল। এই ইউএলটা নর্মালি যখন ইউজার ঢুকবে তখন সে দেখতে পাবে না। এইটাকে ডিসপ্লে কি হবে? ইনলাইন ব্লক করলে তো কাজ করবে, আমি চাচ্ছি সে দেখাবে না, তাহলে না ওটা তো থাকবে না, ইউজার দেখতে পাবে না এটাকে, এটা ইউজার দেখতে পাবে না। দেখতে পাচ্ছে এখন? কখন সে দেখতে পাবে? যখন সে এখানে মাউস নিয়ে যাবে তখন। তাহলে কার উপর মাউস নিয়ে যাওয়া হচ্ছে এগুলাতে? নর্মাল মেনুর এলআইতে না? মেনুগুলো এলআই আকারে আছে না? নর্মাল মেনুর এলআইতে যখন নিয়ে যাব আমি, তখন আমার ড্রপডাউনের ইউএল শো করাবে। বুঝা যাচ্ছে বিষয়টা? যখন নর্মাল মেনুর এলআইতে মাউস নিয়ে যাব, মানে হোভার করবো যখন এলআইতে, তখন ড্রপডাউনের ইউএলটা শো করাবে। তাহলে এখন ওভাবে সিএসএসটা আমরা লিখি। আগে নিজেকে বুঝতে হবে, তারপর সিএসএস লিখতে হবে। আমি যদি নিজেই না বুঝতে পারি, যদি সিএসএস লিখি তাহলে কাজ হবে? হবে না। এখন আমি চাচ্ছি এখানে যে আগে মেনু ইউএল এলআই, এটা হচ্ছে নর্মাল মেনুর এলআই। এইটাকে যখন আমি হোভার করব তখন ড্রপডাউনের ইউএল শো করাবে। এইভাবে কিন্তু এই সিএসএসটা লেখা হচ্ছে, ঠিক আছে? তাহলে ওখানে ডিসপ্লে কি ছিল? নান ছিল। আর আমি এখানে ডিসপ্লে করব ব্লক। ব্লক করলে চলে আসবে, নান করলে থাকবে না। এখন আমি আমার কথা মতো দেখি কাজ হয় কিনা। এটা হচ্ছে ইউএল, সরি এলআই। তো এলআইতে বলা হয়েছিল যে যখন এলআইতে হোভার করা হবে তখন ইউএল শো করাবে। তো যেখানে সে ইউএল পাবে সেখানেই শো করাবে। তাহলে কোর্সে সে ইউএল পাচ্ছে সে, তার মানে মেনু চলে আসতেছে শুধুমাত্র এটাতে। তাহলে আমাদের কাজ হচ্ছে। এখন যদি বাকিগুলোতে আমি ড্রপডাউন আনতে চাই তাহলে আমাকে আর এত কিছু কাজ করতে হবে না, জাস্ট এই ইউএলটা দিলেই হবে। ইউএলটা আমি চাচ্ছি সাইন ইনে দিব, তাহলে এখানে দিলেই হয়ে যাবে। এখন সাইন ইনেও ড্রপডাউন হয়ে গেছে দেখেন, এই যে, এবং কোর্সেস। তার মানে একটা করতে হচ্ছে আমাদেরকে। আচ্ছা এটার বর্ডার নান, নাহলে ওই যে লেফটে যে বর্ডারটা পাচ্ছে এটা খারাপ লাগছে, এই যে বাম পাশেরটা এখন আর পাবে না। আরও কিছু দিব? টুডেজ নো মোর এনাফ। কোথায়? মানে এই ও মনে হয় বলছে যে এটা এই সমান নাম তো, তাই না? তাহলে কিন্তু এই লেখাগুলো ছোট ছোট হয়ে যেত, খারাপ লাগবে। তো ড্রপডাউনের ক্ষেত্রে হয় কি, এটা বড় বড়ই হয়,
এটা তো হবে, ছোট করা যাবে, কোনো ব্যাপার না। এটা আমি উইড কমাই দিলেই ছোট হবে, কারণ উইড তো আমি 100% দিছি, তাই না? এটা উইড কমাই দিলেই হবে। আমি যদি এটাকে বলি যে তোমার উইড, কারণ এটা তো ইউএল, উইড বলি যে 200 পিক্সেলস কিংবা 100 পিক্সেলস, দেখি কতটুকু শো করায়। আচ্ছা 200 পিক্সেলস অনেক বড়, ঠিক আছে, আমি এটাকে 100 পিক্সেল দিয়ে দিলাম। এই যে আরও একটু কমাই দিলেই এটা সমান হয়ে যাবে, আর তবে লেখাগুলোর সমস্যা হয়ে যাবে। তো আমরা এটা করবো না, এটা ওভাবেই থাক। আমরা তো 100% নিচে করছি, সেটাই থাকলো। তাহলে আজকে শেষ।